নমস্কার বন্ধুরা, আমি মন্দিরা লাইফস্টাইলে আপনাদের অনেক অনেক ভালোবাসা আর সুস্বাগতম। আমি আজকে বানিয়েছি বন্ধুরা ড্রাই চিলি চিকেন, একদম ঘরোয়া পদ্ধতিতে। বন্ধুরা, আমি যতটা পেরেছি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। বন্ধুরা, আশা করি আপনারা আমার এই ভিডিওটা স্ক্রিপ্ট না করে পুরোটা দেখবেন। এবার আমি রান্নাটা শুরু করে দেবো। বন্ধুরা, এখানে আমি চিলি চিকেনের জন্য নিয়ে নিয়েছি এই যে চিকেন টুকরো করা, ক্যাপসিকাম কুচি, আর এখানে ডুবো ডুবো করে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি। দেখুন কীরমভাবে আমি পেঁয়াজগুলোকে এরম করে করে খোলা ছাড়িয়ে নিয়েছি, যতটা পেরেছি এরম করে খোলা ছাড়িয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি লেবু, আদা রসুন বাটা। এখানে রসুনের পরিমাণটা কিন্তু বন্ধুরা বেশি রয়েছে। আর এখানে হচ্ছে সস নিয়ে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি চিলি সস, টমেটো সস, এখানে কর্নফ্লাওয়ার, নুন, চিনি, আর এখানে কাঁচা লঙ্কা, একটা ডিম নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি বন্ধুরা দেখুন আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আমি প্রসেসটা শুরু করব। এই একটা ডিম ফাটিয়ে এর মধ্যে নিয়ে নেব। আগে আমি এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেবো, পুরোটাই কর্নফ্লাওয়ার আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে নুন দিয়ে দেবো, নুন দিয়ে দিলাম, আর একটু নুন দিয়ে দেবো, আর লেবু দেবো এর মধ্যে। লেবু দিয়ে দিলাম। এর মধ্যে এবার আদা রসুনের অল্প একটু পেস্ট এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব। এবার আমি দেবো এখানে সোয়া সস, 2 চিপি বন্ধুরা আমি সোয়া সস দিয়ে দেবো। দিয়ে দিলাম। এবার আমি ডিমটা ফাটিয়ে নেব। ডিমটা ফাটিয়ে নিলাম। এবার আমি আপনাদের মেখে দেখাচ্ছি। বন্ধুরা, এই মিশ্রণটা আমার সব একেবারে এই চিকেনের মধ্যে মাখানো হয়ে গেছে। গ্যাসে কড়াটা আমি বসিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে একে একে মাংসের টুকরোগুলো আমি ভেজে নেব। তেলটা ভালো মতো একটু গরম হয়েছে, একটু পরিমাণে বেশি বন্ধুরা তেল দেবো। তেলটা গরম হয়ে এলে আমি চিকেনের টুকরোগুলো ভেজে নেব। বন্ধুরা, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি মাংসের টুকরোগুলো দিয়ে দেবো, দিয়ে আমি ভেজে নেব। লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, একদম ঘরোয়াভাবে আমি এই চিলি চিকেনটা বানাচ্ছি। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো হবে। আর চিলি চিকেনটা সবারই খুব প্রিয় একটা। চিকেন কষার থেকে কিন্তু বন্ধুরা চিলি চিকেনটা খেতে খুব ভালো লাগে। রুটি, পরোটা, ফ্রাইড রাইস বা চাউমিনের সাথে খেতে খুব ভালো লাগে চিলি চিকেন চাউমিন। এইগুলো দিয়ে দিই, এক পিঠ হয়ে গেলে তারপর আমি আবার উল্টে পাল্টে দেবো। বন্ধুরা, আমি একটু উল্টে দিয়েছি, দেখুন এক পিঠটা আমার লাল হয়ে এসেছে। এবার আর এক পিঠ আমার লাল হয়ে এলেই আমি এগুলোকে তুলে নেব। বন্ধুরা, আমার এবার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি মাংসের টুকরোগুলোকে তুলে নেব। একইভাবে আমি বাকি মাংসের টুকরোগুলোকে কড়ার মধ্যে দিয়ে আমি ভেজে নেব। একইভাবে আমি দেবো বন্ধুরা, দিয়ে আমি ভেজে নেব। গ্যাসটা একটু বড় করে নিলাম, হাতে করে দিই, চামচ দিয়ে বড্ড দেরি হচ্ছে। এখানে দিয়ে দিলাম। আবার এক দিকটা হয়ে গেলে আমি অপর দিকটা উল্টে দেবো। বন্ধুরা, এক পিঠ আমার হয়ে গেছে, আর এক পিঠ আমি এরমভাবে আবার উল্টে পাল্টে দিচ্ছি। দিয়ে আমি এভাবে আরও খানিকটা আমার চিকেনের টুকরো রয়েছে, এই একইভাবে বন্ধুরা আমি ভেজে ভেজে সব তুলে নেব। এই যে দেখুন ঠিক করে হয়ে গেছে। বন্ধুরা, এই যে চিকেনটা আমি ভাজছি, এই চিকেনটা কিন্তু বাচ্চা বড় সকলেরই কিন্তু আমাদের এই চিকেন পাকোড়ার মতো যে রেডি হচ্ছে আমাদের, এটা কিন্তু খেতে সবার খুব ভালো লাগে। কিন্তু বাচ্চা বড় সকলের দেখবেন বন্ধুরা খুব ভালো লাগে।
বন্ধুরা, সব চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিয়েছি। এবার আমি এই চিকেন ভাজা তেলটার মধ্যে এখানে আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্টটা। বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু এটা কুচিয়েও আপনারা দিতে পারেন। দিয়ে একটু নেড়ে নেব। এবার এর মধ্যে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খানিকটা দেবো কালারের জন্য। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কটা দিয়ে দিলাম আমি, চিড়ে রাখা কাঁচা লঙ্কা। বন্ধুরা, যে যেমন ঝাল খাবেন সেরকম অনুপাতেই আপনারা কাঁচা লঙ্কাটা দেবেন। আমাদের একটু লঙ্কা মানে ঝালটা একটু কম খাওয়া হয়, বাচ্চারা আছে, তাই আমি একটু পরিমাণে কম দিলাম। দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। খুব ভালোভাবে আমি এটা কষিয়ে নেব বন্ধুরা, মশলাটাকে। বন্ধুরা, এটা নাড়তে নাড়তে আমি বেশ কিছুটা চিনি এর মধ্যে অ্যাড করব, কালারটা যাতে আরও খুব ভালো আসে। এটা আমি মিনিট দুয়েকের জন্য একটু এটা নাড়াচাড়া করে নেব। দেখুন, খুব সুন্দর কিন্তু একটা কালার এসছে, আর আমার মশলাটা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে ক্যাপসিকাম, এখানে আমি নুন অ্যাড করব না, নুন অ্যাড করলে ক্যাপসিকাম আর পেঁয়াজটা পুরো নরম হয়ে যাবে। এর মধ্যে আমি সব অ্যাড করে দিলাম বন্ধুরা। দিয়ে এবার আমি এটা নেড়ে চেড়ে নেব। তা হালকা নরম হয়ে আসবে, এটা একটু ভাজা ভাজা হয়ে যাবে। তারপরে আমি চিলি চিকেনের টুকরোগুলো, সসগুলো দেবো। লাস্টে আমি নুন অ্যাড করব। দেখুন, খুব সুন্দর একটা দেখতে কিন্তু হয়েছে। এটাও আমি মিনিট দুয়েকের জন্য নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, মিনিট দুই তিনেক আমার এটাকে ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করব সসগুলো। এখানে নিয়ে নিয়েছি চিলি সস, টমেটো সস, আর আমি অ্যাড করে দিলাম সোয়া সসটা। দিয়ে এবার একটু এটা মিশ্রণটাকে আমি মিশিয়ে নেব। এবার আমি ভেজে রাখা মাংসের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি এবার একটু নেড়ে চেড়ে নেব, যাতে মশলাটা চিকেনের গায়ে লেগে যায়। সুন্দর করে আমি এটা নেড়ে চেড়ে নেব। এটা আমি ড্রাই চিলি চিকেনের মতো বানাবো, খুব একটা আমি জল আমি এতে দেবো না, একদম অল্প পরিমাণে দেবো। বন্ধুরা, দেখুন, পুরো আমার মাংসের গায়ে সস মশলাগুলো পুরো সুন্দরভাবে লেগে গেছে মাংসের গায়ে। এবার আমি জল অ্যাড করে দেব, একদম অল্প পরিমাণে আমি জল অ্যাড করে দিলাম। আর অল্প সামান্য আমি একটু এর মধ্যে নুন দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, নিয়ে আমি ঢেকে দেব। বন্ধুরা, ঢাকা দেওয়ার আগে আমি এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার, 1 চামচ কর্নফ্লাওয়ার আমি গুলে নিয়েছি, গুলে এটার মধ্যে আমি দিয়ে দিলাম, যাতে একটু থিকনেসটা খুব ভালোভাবে হয়। এবার আমি মিনিট 5-10 জন্য আমি এটা ঢাকা দিয়ে রাখবো। বন্ধুরা, আমি এবার ঢাকা দিয়ে দিলাম। মিনিট 10 পর আপনাদের সাথে দেখা হচ্ছে। গ্যাসের ফ্লেমটা আমি আস্তে করে দিয়েছি। এখানে একটু ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো একটু নরমও হয়ে যাবে, আর মাংসটা আরও সুন্দরভাবে নরম তুলতুলে হয়ে আসবে। আবার মিনিট 10 পর বন্ধুরা আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। বন্ধুরা, মিনিট 5-10 পর আমি চলে এসেছি, ঢাকনাটা খুলে দিয়েছি। ওটা আর আপনাদের দেখালাম না বন্ধুরা। এই যে দেখুন, বলেছিলাম ড্রাই চিলি চিকেন, কতটা সুন্দর আমার একটা জিনিসটা হয়েছে। আমার কিন্তু রান্নাটা একেবারে রেডি হয়ে গেছে। বন্ধুরা, আপনারা চাইলে এর মধ্যে পেঁয়াজ পাতা ওপর দিয়ে কুচিয়ে দিতে পারেন, আমার কাছে স্টকে ছিল না তাই আমি দিলাম না। এবার আমি চিলি চিকেনটা নামিয়ে নেব।
বন্ধুরা, আমি কড়া থেকে একদম চিলি চিকেনটা নামিয়ে ফেলেছি। দেখুন আমার ড্রাই চিলি চিকেন কিন্তু খুব সুন্দরভাবে একদম রেডি হয়ে গেছে। আমার যদি এই রান্নাটা বন্ধুরা আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটাতে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করতে কিন্তু বন্ধুরা ভুলবেন না। নেক্সট আরেকদিন আপনাদের সাথে অন্য একটা রান্না নিয়ে আমি হাজির হয়ে যাব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সুরক্ষিত থাকবেন। আর আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।